কার কার মাশরুম প্রিয়? আমার তো ভীষণ ভালো লাগে। আর কিভাবে মাশরুমটা বানাচ্ছি, কিভাবে বাজার থেকে নিয়ে এসেছি এবং কিভাবে ফ্রেশ করতে হয় সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি। তো ভিডিওটা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখি। তো আমি রিলায়েন্স থেকেই মাশরুম বা যে কোনো জিনিস আনা প্রেফার করি, বা রিলায়েন্স বা কোনো শপিং মল থেকে, কারণ কি আমি কোনো প্রবলেম হলো ওখানে আমি বলতে পারবো সেই কারণে। আর এখানে আমি দেখুন রিলায়েন্স থেকে এক প্যাকেট মতো মাশরুম নিয়ে এসেছি। এটা 50 রুপিস বা 55 বা 45 এরকম এর মধ্যে একটা প্রাইস হবে। এগুলো প্রথমে কিন্তু পুরো মাটি অবস্থায় লেগে আছে, দেখছেন প্রত্যেকটা মাশরুম কিন্তু কাদা মাটি পুরো ভর্তি আছে। এবার এটাকে কিন্তু আমাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন মাশরুমগুলোকে আমি কিন্তু ধুতে দিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকটা মাটি কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন, তো দেখবেন মাটিগুলো এমনি ছেড়ে যাচ্ছে, জাস্ট হাতে করে একটুখানি ইয়ে করে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন মাশরুমগুলো ধোয়ার পর একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবার এগুলোকে স্লাইস করে নেব, যেরকম যে পছন্দ করেন। আমি যেরকম পছন্দ করি সেই স্লাইসগুলো আমি করে নিয়েছি। তো এই স্লাইসটা করলে কি মাশরুমটা এমনি তো সেদ্ধ খুব জলদিই হয়ে যায়, কিন্তু এটা বেশ অনেকগুলো পাতে পাওয়া যায়, সেই কারণেই মেনলি আমার এগুলো করা। এই স্লাইসটা বড়ও ভালো লাগে, কিন্তু আমি এই সাইজটাই করি। আর এবারে এগুলোকে দেখুন প্রত্যেকটাকে ভালোভাবে স্লাইস করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর কিন্তু দেখুন এগুলো কাটার পরেও কিন্তু একেবারে সাদা ধবধবে বের হচ্ছে। আর এই মাশরুমটা সত্যি ভীষণ ভালো পেয়েছি আমরা, অনেক সময় মাশরুম ভালো পাওয়া যায় না। তো স্লাইস করে নেওয়ার পর দেখুন এতগুলো পিস পাওয়া গেছে। আর এবার আমি চলুন রান্নাটা শুরু করে দিই। তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে রেখে দিয়েছিলাম, গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে যে মশলাগুলো বানাবো, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, আর একটা টমেটো। তো সেটার একটা পেস্ট করে নেব। আর এদিকে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু জিরের ফোড়ন দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। আর কিছুটা বাটা, কিছুটা কুচি, এরাই আমি পরিমাণ রেখেছি এই রান্নার মধ্যে। তো এগুলোকে খুব সুন্দর করে আমি এর মধ্যে ভেজে নেব এবং ব্রাউন হওয়া অবধি কিন্তু এটাকে ভাজতে থাকতে হবে। তো দেখুন এবার কিন্তু জাস্ট কিছুটা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি জাস্ট বেটে রাখা যে মশলাটা দেখিয়েছিলাম, টমেটো, রসুন, আদা ইত্যাদি, সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কোনো ঝালের জন্য আলাদাভাবে লঙ্কা দেবো না এর মধ্যে। তো এটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ কি মাশরুম দেওয়ার পর বেশিক্ষণ রান্না হবে না, মাশরুম এমনি খুবই সফট। আর এই কারণের জন্য আমি এটাকে দেখুন কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করছি, যাতে একটু লেগে না যায়, সেটাকে কিন্তু কন্টিনিউ নজর রাখতে হবে। একটু জল দিয়ে দিয়েছিলাম, এবার ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা মাশরুমগুলোকে এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। তো দেখুন এক প্যাকেট মাশরুম এরকম স্লাইস করলে কতটা বড়, মানে কতটা বেশি পাওয়া যাচ্ছে। আর আমি জাস্ট এই কারণের জন্য এই স্লাইসগুলো করি। আর আমার যেহেতু খেতে খুবই ভালো লাগে, এক একটা বারে এক একটা মাশরুম আমার ভীষণই প্রিয়। তো ব্যাস এরকম করে নাড়াচাড়া করতে করতে রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর জাস্ট এবার পাতে দিলেই আমাদের রেডি হয়ে গেল মাশরুম রেসিপি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।